হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ভাইবে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি চলে গেছিলাম উদয়পুরের বৈশাখী মেলাতে। এবার কিন্তু উদয়পুরের বৈশাখী মেলা অনেক আগেই চলে এসেছে। আমার কিন্তু যেতে ভীষণ দেরি হয়েছে, আমি কিন্তু রায়গঞ্জের মধ্যে যাইনি, সেহেতু মেলায়ও যেতে পারিনি। তো আজকে সুযোগটা হয়েছে, তো মেলায় সব থেকে প্রথমে গিয়ে আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। পার হেড কিন্তু 10 টাকা করে টিকিট। এখানে টিকিট নেওয়ার পরে এখানে আমরা ভেতরের মধ্যে মেলার ভেতরে প্রবেশ করলাম। এখানে কাকিমাদেরকে টিকিট দিয়ে আমরা মেলার ভিতরে ঢুকতেই সব থেকে প্রথমে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে, এই দেখো, খালি মেলা। মানে সত্যি বলছি, মেলাটা ভীষণ পরিমাণে খালি খালি লাগছিল, লোকজন সেরকম নেই, দোকানপাটও সেরকম ছিল না এবার। তো ভীষণই খালি খালি লাগতেছিল। আর মানে মেলার মানেই তো একটু ভিড় হবে, একটু ধাক্কাধাক্কি হবে, একটু মানে জমজমাটপূর্ণ একটা ভাব হবে, কিন্তু এবার মেলায় সেরকম কিছুই ছিল না, হয়তো শেষের দিকে তাই এরকম। কিন্তু মানে সত্যি বলতে মেলায় যে একটা এক্সাইটমেন্ট থাকে না, প্রচুর ভিড় হবে, প্রচুর লোকজন হবে, পুরনো কিছু লোকজনের সাথে দেখা সাক্ষাৎ, কিচ্ছু না, কিচ্ছু না, সিরিয়াসলি কিচ্ছু না। একদম খালি খালি মেলা ঘুরছিলাম, যেরকম ফাঁকা দেখতে পাচ্ছ সেরকমই ফাঁকাই সম্পূর্ণ মেলাটাই আমরা ঘুরেছি। তো মেলার মধ্যে দোকানপাটে যেহেতু কম এসেছিলো, সেরকম লোকজনও কম, সব কিছু মানে একদম ব্যালেন্সে ছিল, লোক কম, দোকানপাট কম, সব কিছু কম কমই ছিল। তো মেলার মধ্যে ঢুকতেই আমরা প্রথমে 2টো রাউন্ড তো মেলার প্রথমে ঘুরেছি। ঘোরার পরে তারপরে জিনিসপত্র কেনাকাটা বা দোকানপাটে যাওয়া আসাও করেছি। তো সব থেকে প্রথমে মেলার মধ্যে এখানে সব থেকে আগে আমরা এখানে চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার দিকটাতে। এখানে কিছু ঘোরাঘুরি করার পর তারপরে চলে গেলাম ভেতরে। এখানে কাপড়েরও দোকান বসছিল, কিন্তু এর আগের বারও কাপড়ের দোকান দেখেছিলাম, কিন্তু স্টার্টিংয়ের দিকে দেখেছিলাম, এবার দেখছি লাস্টের দিকে কাপড়ের দোকানগুলো বসেছে। আর তারপরে এখান থেকে আমরা চলে গেলাম নাগরদোলাটার ওই সাইডে। নাগরদোলাটা কিন্তু বেশ ভালো লাগছিলো, কিন্তু লোকজন তো একদমই ছিল না বলতে গেলে, 2-1 জন করে লোকজন ওঠানামা করতেছিল। আর এইখান থেকে দেখো, এইখানে একটা জিনিস আমরা সব থেকে প্রথমে নোটিস করলাম, সেটা হলো খাওয়ার স্টলের দোকান। মানে খাওয়ার স্টলগুলো কিন্তু বেশি ছিল, মানে দোকানে জিনিসপত্রের দোকানের তুলনায় খাওয়ার দোকানগুলোই মেলার মধ্যে বেশিরভাগ ছিল এখানে, এই মানে লাস্টের সাইডটাতে, পেছনের দিকটাতে। তো আমরা এখান থেকে তারপরে এদিকটা হালকা করে ঘোরাঘুরি করার পর বেশ মানে ফাঁকা ফাঁকাই ঘোরাঘুরি করছিলাম, কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম সামনের দিকটাতে, কারণ সামনের দিকটাও বেশ মানে ট্রেন ছিল, নাগরদোলা ছিল, ব্রেক ডান্স ছিল, আরও অনেক কিছু ছিল। তো তারপরে আমরা চলে গেলাম এই চপ সেন্টার, পাঁশকুড়ার সেই ফেমাস চপ। তো এখান থেকে আমরা নিয়েছিলাম কাশ্মীরি চপ। এই চপটাকে মোটামুটি একটা ভালো ছিল, খুব একটা ভালো ছিল না, 15 টাকা পিস ছিল। তো এখান থেকে এটা আবার নতুন দেখলাম যে এখান থেকে আমাদেরকে চপটা নিয়ে যেতে হবে, মানে চাটনি নেওয়ার জন্য এক্সট্রা করে যেতে হবে, মানে একসাথে দিচ্ছিল না। তো চপ আর চাটনি নিয়ে খেয়ে দিয়ে আমরা এই সাইড থেকে বেরোয় গেলাম। এরপরে আমরা দোকানগুলো যে সাইডে রয়েছে সেদিকে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটাও রয়েছে, মানে মেলা মানে তো জিনিসপত্র কিনতেই হবে, এটাতে বলার আর কি রয়েছে। লটারি ছিল, এবার প্রথম হয়তো আমি মেলায় গিয়ে লটারি কিছু কাটলাম না, কারণ জানি প্রত্যেকবার লটারি আমার ভাগ্যে লাগে না, তো এবার আমি ইগনোর করে দিলাম। তো তার আগে আমি একটু মোমো খেয়ে নিলাম, কারণ চপটা অতটাও ভালো ছিল না খেতে, মোমোটাও খুব একটা ভালো ছিল না, বাট ঠিক ছিল। তারপরে মোমো টোমো কেনার পরে এখানে জিনিসপত্রের দোকানে কিছু জিনিসপত্র কিনলাম। হ্যাঁ, কী কী কিনেছি সেই ভিডিও কিন্তু অবশ্যই আসবে, তাও তোমরা একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, বেল আইকনে ক্লিক করে দাও। আর এখান থেকে কিছু আমি ঝুমকাও নিয়েছি, কোন ঝুমকাটা নিয়েছি ঘুরে আমরা বেরোয় গেলাম মেলা থেকে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।